ক্যাম্পাসের সমস্যা সমাধান না করে সে তার দলের জন্য জামাতের জন্য প্রচারণা করতেছে। তারা কর্মকর্তা কর্মচারীদের সাথে ইলেকশনের আগে কোনো ঝামেলায় জড়াতে চান না। এবং বাতাসে এমনও কথা শুনতেছি সাদিক খান নাকি ঢাকা 8 থেকে নির্বাচন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু এবং জামাত, তো তারা তিনজনকে সার্ভ করতেছে। ফিল আপ করে সে বাড়তি এক্সট্রা কাজ যদি করতে চায় সে করুক, কিন্তু সেই স্টুডেন্টরা এখানে আমরা হচ্ছে যেখানে রাস্তায় বসে আন্দোলন করতেছি, কিন্তু সেই ক্যাম্পাসের সমস্যা সমাধান না করে সে তার দলের জন্য জামাতের জন্য প্রচারণা করতেছে। এর থেকে লজ্জাজনক বিষয় তো হইতে পারে না। সে ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধান করবে, তারপর সে প্রচারণায় যাক না আরো কাছে যাক, বিয়ে খাইতে যাক, তার বিষয়। ডাকসুর একজন সদস্যের মুখেও আমি শুনেছি, যেহেতু কোনো অফিসিয়াল আলোচনা না, আমি ডিরেক্টলি বলতে চাই। আপনারা জানেন ঢাকা 8 আসন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে অন্তর্ভুক্ত, এবং ঢাকা 8 আসনে অবশ্যই জামায়াতের একজন প্রার্থী থাকবেন, এবং ঢাকা 8 আসনে 8 থেকে 10,000 ভোট রয়েছে। তো তারা নির্বাচনের আগে কোনোভাবে এই কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের সাথে কোনো প্রকার দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম ভোটজনিত রাজনীতির জন্য ঝামেলায় জড়াইতে চান না। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন, মানে এটা কেউ বলছে এমন না, এটা আমার অ্যাজাম্পশন। এবং এটা নিয়ে আমরা দেখছি যে হচ্ছে ডাকসু সেম স্ট্যান্ড নিয়েছে। কর্মকর্তা কর্মচারীদের যে বিল্ডিং দখল ইস্যু, সেখানে একই স্ট্যান্ড নিয়েছে। অর্থাৎ তারা কর্মকর্তা কর্মচারীদের সাথে ইলেকশনের আগে কোনো ঝামেলায় জড়াতে চান না, কারণ ঢাকা 8 আসনটা তাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। এবং বাতাসে এমনও কথা শুনতেছি সাদিক খান নাকি ঢাকা 8 থেকে নির্বাচন করবে। তো ঢাকা 8 থেকে নির্বাচন করে তো আমরা ভোটার না, ভোটার হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। খেলাটা এইখানেই। গল্প ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু এবং জামাত, তো তারা তিনজনকে সার্ভ করতেছে। তো ঢাকা 8 আসনটা জামাতের দরকার, তো জামাত আবার সাদিক কায়েমরে দিয়ে পাচ্ছে, আর এটা বাস্তবায়ন করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্ন করার মাধ্যমে। কারণ হচ্ছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এদের মধ্যে অনেকে ঢাকা 8 আসনের ভোটার, যারা কিনা রাসেল টাওয়ারে আছে, যারা কিনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভবনে আছে। আপনারা কিছুদিন আগে জানেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভবনগুলো ছিল কর্মচারীদের, ওগুলো দখল করতে গেছিলো তাদের থাকার জন্য। যখন ভূমিকম্প চলে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল তাদের কর্মচারীদেরকে খুশি করার জন্য। তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তা এবং কর্মচারীদেরকে স্টুডেন্টদের থেকে বেশি গুরুত্ব দিতেছে। কারণ হচ্ছে তারা হচ্ছে ঢাকা 8 আসনের ভোটার, কিংবা তাদেরকে খুশি রাখলে তাদের গদিটা ঠিক থাকবে। গদি রক্ষার জন্য পোষ্যকোটাটা ঠিক রাখতেছে, কর্মকর্তা কর্মচারীরা খুশি থাকতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুশি, সাদিক কায়েম খুশি, ডাকসু খুশি, জামাত খুশি। কিন্তু এইদিকে আমাদের সাথে প্রতারণা হচ্ছে। এখন এই যে পিছনেটা ভিসি বাংলো দেখতেছেন না, এখানে উনি একা থাকে, কিন্তু ওইখানে কি আরও ক্যাপাবিলিটি বেশি আছে না, উনি কি চাইলে রাখবেন? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তিনি এক্সট্রা 200 জন লোক রাখতেছেন? ওনার বাসায় কি উনি এক্সট্রা 10 জন লোক রাখবেন? না, কারণ তার সমস্যা হবে, কারণ তার খাওয়াইতে সমস্যা হবে, তার খরচ বেশি হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি এক্সট্রা 50 জন স্টুডেন্ট ভর্তি করেন, তার খরচ লাগবে না? এই খরচ কে দিবে? ভিসি দিবে না ডাকসু দিবে? দিতে হবে কার? এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাকাটা দিবে। তাহলে বাংলাদেশের জনগণ কেন এক্সট্রা 50 জন উটকো ঝামেলা নিতে যাবে? এই উটকো ঝামেলাটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের উপর চাপাই দিতে চাইতেছে, যা কোনোভাবেই কাম্য নয়।